फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम कमारा हो, मुहम्मद याद आती है। जोर হয় না, नारे देखबे। ये दिल जब गम कमारा हो, मुहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा मुसलमाনের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন নবীর উম্মত হয়ে দুনিয়া জমিন আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন। দুনিয়া জমিন আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন যে নবীর উম্মত হওয়ার জন্য। গাছ কেঁদেছিলেন, আকাশ কেঁদেছিলেন, জমিন কেঁদেছিলেন, রাত কেঁদেছিলেন, দিন কেঁদেছিলেন। আল্লাহ পাক হাবিবুল্লাহর উম্মত করে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল যখন হালিমাতু সাদিয়ার ঘরে গেল, নবীজির জীবনে একবার নয়, 2 থেকে 3 বার আল্লাহ রাসূলের সিনা চাক হয়েছিল। আম্মাজান হালিমাতু সাদিয়ার ঘরে আমার হাবিবুল্লাহ যখন আস্তে আস্তে বড় হতে লেগেছে, রাসূলুল্লাহ আল্লাহ পাক তানার ভিতরে এমন জ্ঞান দিয়েছিল, এমন দিমাগ দিয়েছিল, ব্রেন দিয়েছিল, সাধারণ বাচ্চা যেখানে খেলা করে আমার হাবিবুল্লাহ সেই জায়গায় যেতেন না। আরো তাইফের ময়দানে আরো ইহুদি নাসারা অনেক খ্রিস্টানেরা ছিল। তাদের বাচ্চারা যেখানে খেলতেন, আল্লাহ রাসূল সর্বসময় একা থাকার চেষ্টা করতেন, একা থাকার চেষ্টা করতেন। তারা একা থাকতে বেশি পছন্দ করতেন। তারা এমন একটা ঘরে জন্ম নিয়েছিল যে ঘরে কোনো খেলনা ছিল না। আমার আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর জন্য আকাশের চাঁদ এবং সূর্যকে খেলনা হিসেবে তৈরি করেছেন। একবার জোরে বলে। আল্লাহ রাসূল যখন বড় হয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, নবুয়ত যখন পেয়ে গিয়েছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আপনার আম্মাজান হালিমার ঘরে ছিলেন, আম্মাজান আমেনার ঘরে ছিলেন, আমি আপনার চাচা, আপনি এক সময় খুব কান্নাকাটি করছিলেন। আমি দেখলাম যে আমার ভাতিজা মুহাম্মদ কাঁদছে, আমি একটু গিয়ে তাকে কোলে নেই। আমি একটু চেষ্টা করেছিলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের চাচা যান হযরত আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক জবানে বর্ণনা করেছেন, আমি আমার ভাতিজা মুহাম্মদকে নেবার জন্য যখন গিয়েছি, রাতের অন্ধকারে আম্মাজান আমিনা আমার হাবিবুল্লাহর কাছে নাই, নবীজি আমার কাঁদতেছেন। আল্লাহ রাসূলের কাছে যেই না গিয়েছি, আমি দেখতে পেলাম আকাশের চাঁদটা হাবিবুল্লাহর কাছে যেন চলে এসেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আব্বাস লক্ষ্য করে দেখলাম আমার হাবিবুল্লাহ আঙ্গুলটা যদি এই দিকে নাড়ায়, চাঁদটা ডান দিকে চলে যায়। হাবিবুল্লাহ যদি আঙ্গুলটা বাঁ দিকে নাড়ায়, চাঁদটা বাঁ দিকে চলে আসে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার হাবিবুল্লাহ হযরত আব্বাস দেখছেন নবী মুহাম্মদ চাঁদের সাথে গল্প করতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেলনা তো আমার আল্লাহ পাক চাঁদকে বানিয়ে দিয়েছে। আপনি যেখান থেকে হেঁটে যেতেন আমরা দেখেছি ছোট্ট এক টুকরা মেঘ আপনাকে ছায়া করে করে যেতেন। একবার জোরে হবে না? আম্মা জান হালিমার ঘরে থাকা অবস্থায় রাসূলুল্লাহ আরো দুধ ভাই ছিল।
মা হালিমার ঘরে যতদিন ছিল আমরা প্রত্যেকেই জানি যে আম্মাজান হালিমাতু সাদিয়া স্তন ডান সাইডের স্তন আল্লাহর রাসূল আম্মাজান হালিমার ঘরে যতদিন ছিলেন ডান সাইডের স্তনটা পান করেছেন। মা হালিমা বারংবার চেষ্টা করেছে মুহাম্মদকে নিয়ে যখন আরেকটা স্তনে দিচ্ছে আল্লাহর রাসূল সেখান থেকে মুখটা ফিরিয়ে নিয়েছেন। একবার জোরে বলে কেন কেন? আমি মুহাম্মদ যদি মা হালিমাতু সাদিয়া দুটো স্তনের দুধ যদি পান করি আমার আরেক ভাই আছে তার হক কি আমি মেরে খেতে পারবো? একবার জোরে হয় না? কি বড় নিয়ামত আল্লাহ আমাদের জন্য নবীকে পাঠিয়েছে। সেই নবীর মজলিসে আমরা বসেছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি তখন বলেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দিবসের কথা বলেছে, সেটা বলেছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من عظم مولود النبي صلى الله عليه وسلم من عظم مولود النبي صلى الله عليه وسلم فقد احيا الاسلام। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক জবানে বলে দিয়ে দিয়েছেন, এ নবীর উম্মত উম্মতিরা, আমি উমর পাক জবানে জানিয়ে দিয়ে দিলাম নবী দিবসের উদ্দেশ্য করে রবিউল আউয়াল মাসটাকে নতুন করে যে সাজায় আমি উমর জানালাম ইসলামটাকে নতুন করে সে যেন জিন্দা করেছে। নবী দিবসের উদ্দেশ্য করে যে সুন্দর করে নিজের ঘর নিজের গ্রাম এলাকা সাজায় সে যেন নতুন করে ইসলামকে জিন্দা করেছে। হযরত উসমান বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন নবী মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা গাজওয়াতা বদরি ওয়া হুনাইন। নবী দিবস যে পালন করেছে আমি হযরত উসমান জানিয়ে দিলাম। কে বলছে? মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান আমি জানিয়ে দিলাম যে নবী দিবস যে পালন করেছে গাজওয়াতা বদরি ওয়া হুনাইন, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। একবার জোরে বলে আমার ভাইরা, শেরে খোদা আলী কি বলছে? মান আযযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবী দিবস পালন করেছে নবী দিবসকে জিন্দা করেছে আমি হযরত শেরে খোদা আলী বলছি সেই ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ না পর্যন্ত সে পরিপূর্ণ ঈমান এবং আমল অর্জন করতে পেরেছে, তার আগে সে দুনিয়া থেকে যাবে না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হালিমাতু সাদিয়ার ঘরে আমার নবী যখন চলে গিয়েছেন আমার হাবিবুল্লাহ একা থাকতে পছন্দ করতেন। আমার হাবিবুল্লাহ বন্ধু বান্ধবের সাথে খুব একটা চলতেন না, একা থাকতে পছন্দ করতেন। এ নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ যখন হালিমাতু সাদিয়ার ঘরে আস্তে আস্তে বড় হতে লেগে গিয়েছেন, আম্মাজান হালিমাতু সাদিয়ার ঘরে আরো বাচ্চারা ছিল, আরো ছোট ছোট বাচ্চারা ছিল। একদিন আমার নবী আম্মাজান হালিমার কাছে বিচার দিয়েছেন, আয় আমার মা হালিমাতু সাদিয়া, আপনার কাছে আমি একটা দাবি রাখতে চাই। আল্লাহ রাসূল আম্মাজান হালিমার কাছে যখন এই কথা বলেছেন, এ নবীর উম্মত উম্মতিরা, মা হালিমাতু সাদিয়া পাক জবানে জানিয়ে দিয়েছে, এই মুহাম্মদ, এই আমার নয়নের পুতুল মুহাম্মদ, কি এমন আব্বার তুমি আমার কাছে রাখতে চাও? কি এমন দাবি তুমি আমার কাছে রাখতে চাও বলো? আল্লাহর হাবিব বলেছিলেন, ও জননী মা, ও কলিজা ছেনা মা, আমার আরো ভাইরা আছে, আমার ওই সমস্ত ভাইগুলো আমাদের বকরিগুলো ছাগলগুলো প্রখর রোদের ভিতর দিও মরুভূমির ময়দানে চড়াতে যায়, আমি তো তাদেরই একটা ভাই, তবে আমি মুহাম্মদ কেন আমাকে তারা নিয়ে যায় না? তারা যায়, তারা কষ্ট করবে, আমাকে কেন নিয়ে যায় না? ওমা কাল থেকে ভাইয়াদের সাথে আমাকে পাঠিয়ে দেবে। কিন্তু আম্মাজান হালিমাতু সাদিয়া কিতাবের ভিতরে এসেছে নিজের সন্তানদেরকে যে ভালোবাসতেন, যে মহাব্বতটা না করতেন, তার চাইতে বেশি আমার রাসূলকে ভালোবাসতেন। একবার জোরে বলেন, কেননা এমন বাচ্চা বহু বাচ্চা লালন পালন করেছেন, মুহাম্মাদের মতন বাচ্চা কোনোদিন দেখেননি। একবার জোরে হয় না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর
রাসূল যখন মা হালিমার কাছে প্রস্তাব পেশ করেছে, ওদিকে আব্দুল মুত্তালিব আম্মা জান হালিমাতু সাদিয়াকে বলে দিয়েছিলেন, এই হালিমাতু সাদিয়া, এতদিন তুমি যত বাচ্চা লালন পালন করেছো, কিভাবে করেছো, কোন মেইনটেইন করেছো, কোন অবস্থায় করেছো জানি না, তবে আমার মুহাম্মদকে এমন ভাবে পালন করবে, আমার মুহাম্মদকে এমন ভাবে নজর দেবে, আমার মুহাম্মদ যেন চোখের আড়াল যেন না হয়ে যায়, একটু কড়া নজর দেবে। কেন? এই মুহাম্মাদের উপরে ইহুদিদের একটা হত্যা করার ষড়যন্ত্র আছে। আমি জানি, আমি আব্দুল মুত্তালিব এই হবে আখিরি জামানার পয়গম্বর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা, আমার মুহাম্মাদকে তুমি কড়া নজরদারিতে রেখে দেবে, একদম আমার মুহাম্মাদকে একা ছাড়বে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথাটা যখন মনে পড়ে গেল, আম্মা জান হালিমা টেনশনে পড়ে গেলে, এদিকে মুহাম্মাদের কথা আমি ফেলতে পারছি না, আবার মুহাম্মাদের কথাও রাখতে পারছি না। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান হালিমা তু সাদিয়ার হাত ধরে আমার নবী বারংবার বলছেন, মা আমাকে আমার ভাইদের সাথে যেতে দেন, আমাদের আমার ভাইদের সাথে যেতে দেন, আমি আমার ভাইদের সাথে যেতে চাই। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান হালিমা আমার রাসূলুল্লাহ বারবার যখন কাকুতি মিনতি করেছেন, পরের দিন সকাল বেলায় নবী আমার নবী হয়ে যাননি, ভাইদের সঙ্গে আল্লাহর হাবিব বন্ধুর হালে চলে গিয়েছিলেন। একটা লিডার ভাব থাকে, নেতা ভাব থাকে। আল্লাহ রাসূল যখন ভাইদের সাথে গেছেন, সাধারণ একটা বন্ধুর মতন অবস্থা নিয়ে আল্লাহ রাসূল গিয়েছিলেন। একবার জোরে বলেন। প্রত্যেকটা দিনে আল্লাহ রাসূল যখন মেষ চরাতে যান, বকরি চরাতে যান, এবং একটা গাছের নিচে খেলা করতেন, কখনো মরুভূমির মাঠে যাচ্ছেন, হালিমাতু সাদিয়ার কন্যা সন্তান উম্মে সাউবিয়া তিনি দেখছেন যে আমার ভাই মুহাম্মদ যেখান দিয়ে খেলা করছেন, যেখান দিয়ে ছুটছেন, ওই যে আকাশ থেকে একটা মেঘ যেন এসে আমার ভাইকে ছায়া দান করছেন। একবার জোরে হবে না? ওই যে গাছের সামনে যাচ্ছে, ওই গাছটা যেন ঝুঁকে ঝুঁকে ওই সাজার আমার নবীকে যেন সালাম জানাচ্ছেন। একবার জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে খেলা করতে করতে, বকরি চড়াতে চড়াতে একটা দিন পার হয়ে গেল, দুটো দিন পার হয়ে গেল। এমন একটা দিনে আল্লাহ রাসূল বকরি চড়াতে চলে গিয়েছেন, আল্লাহর হাবিব বকরি চড়াতে চলে গিয়েছেন, এবং বন্ধু বান্ধবের সাথে খেলা করতে লেগে গিয়েছেন। এমন সময় দুইজন যুবা পরিহিত একজন যুবক, যাদের চেহারা দুনিয়ার জমিনে কোনোদিন দেখেননি, কি সুন্দর নুরানি চেহারা, আমার হাবিবুল্লাহর বাজু মোবারক খানা ধরে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, পাহাড়ের চূড়ায় যখন নিয়ে গিয়েছেন, আল্লাহর হাবিবকে পাহাড়ের চূড়ার উপরে শুইয়ে দিয়েছেন, এবং হযরতে জিবরাইল আমিন আমার হাবিবুল্লাহর পেটটা ফেলে দিয়েছেন। পেটের ভিতর থেকে নাড়িটা বার করেছেন, কল্পটা আছে, কল্পটা বার করে জান্নাতি পানি দ্বারা ধৌত করে আবার আমার হাবিবুল্লাহর পেটের ভিতরে দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই দিকেতে আম্মা জান হালিমাতু সাদিয়ার আরো বাকি সন্তানগুলো মা 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 বলে কাঁদতে কাঁদতে আম্মা জান হালিমার কাছে খবর পৌঁছে দিলেন, ও জননী মা, চলেন চলেন চলেন, আমাদের ছোট ভাই মুহাম্মদকে কারা যেন ধরে নিয়ে চলে গিয়েছে, আর আমার ভাই আসবে না, আর তোমাকে মা বলে ডাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান হালিমা এলাকার মানুষদেরকে ডেকে নিয়ে, এলাকার জনগণদেরকে ডেকে নিয়ে আম্মা জান হালিমা যখন মরুভূমির ময়দানে গেলেন, মা হালিমা তিনি দেখেছেন মুহাম্মদ যেই জায়গা ছিলেন, ওই জায়গাতে হাবিবুল্লাহ খেলা করতেছিলেন। আর একটু জোরে হয় না? একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। অসুবিধা হচ্ছে নাকি? আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন? তাকবীর দেন না? নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান।
सिलसिला हक मुजाद्दिदुज ज़मान महान मिलादुन नबी जलसा, महान मिलादुन नबी जलसा, जिसने ईदा मिलादुन नबी, जिसने ईदे मिलादुन नबी नारे देखो दुरूद अल्लाहुम्मा सल्ले अला कलेमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है, फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम कमारा हो मोहम्मद याद आती है, जो है ना नारे देखबे, ये दिल जब गम कमारा हो मोहम्मद याद आती है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है, फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा वाला ले सैयदना, क्या उनकी याद की सबनम के मरियम मेरे जख्मों का, क्या उनकी याद की सबनम के मरियम मेरे जख्मों का, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पीता है, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पीता है, फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीना कोई जाता है, मेहरबानी का हर रास्ता मदीना कोई जाता है, फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला,
জোরে জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহকে যখন নিয়ে গিয়েছেন সিনা মুবারকখানা চাক হয়ে গেল, আম্মাজান হালিমাতু সাদিয়ার সন্তান হযরত সাউহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মার কাছে কাঁদতে কাঁদতে গেছেন, মা আমার ভাইকে নিয়ে চলে গেছে, দুজন মানুষ আমার ভাইকে নিয়ে চলে গেছে, আর আমার ভাই আসবে না। আম্মাজান হালিমা ভেবেছে হয়তো আশেপাশের কোনো মানুষ অথবা জঙ্গলের কোনো প্রাণী হয়তো আমার বাচ্চাকে নিয়ে গেছে। তিনি আশেপাশ থেকে গ্রামগঞ্জ থেকে কিছু মানুষজনদেরকে ডেকে নিয়ে যখন মরুভূমিতে আসলেন, দেখলেন হযরত জিবরাইল আমিন ডান সাইডে, হযরত মিকাইল আলাইহিস সালাম বাম সাইডে, এবং মাঝখানে আল্লাহর রাসূল বসে খেলা করছেন। একবার জোরে বলেন, আমরা সেই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য হাজারো চেষ্টা করার পরে কারো দোয়া কবুল হয়নি, একমাত্র আল্লাহ নবী ঈসার দোয়া কবুল করেছিলেন। তিনি যে ভবিষ্যৎবাণী বলেছিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহর হাবিবকে নিয়ে যখন চলে গেল, আল্লাহর রাসূলকে নিয়ে যখন আম্মাজান হালিমা আমার হাবিবুল্লাহকে নিয়ে চলে গেল, আমার হাবিবুল্লাহকে নিয়ে শাম এবং সিরিয়ার অর্থাৎ আশেপাশে অনেক বড় বড় ইহুদি পাদ্রীদের কাছে নিয়ে গেল। ইহুদি একজন পাদ্রী বিদ্যা মানুষ আমার হাবিবুল্লাহকে আম্মাজান হালিমাতু সাদিয়া কোলে নিয়ে মুহাম্মদকে নিয়ে যখন পাদ্রীর কাছে গেল, আমার হাবিবুল্লাহকে দেখা মাত্র হাজার হাজার জনগণের সম্মুখে, এ নবীর উম্মত উম্মতিরা, ওই ইহুদি পাদ্রীটা হাজার হাজার জনগণ মানুষদেরকে ডেকে বলেছিলেন, এই জনগণেরা, এই মানুষেরা, কে আছো কে আছো, এই হালিমার কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নাও এবং এই জায়গাটাকে কতল করে দাও, কেননা এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চাটা আখিরি জামান আর পয়গম্বর হবে। যখন আল্লাহ রাসূলকে যখন সিনা চাক হয়েছে, আল্লাহ রাসূলের যখন সিনা চাক হয়েছে, রাসূলুল্লাহ যখন আম্মাজান হালিমার ঘরে আবার চলে গেলেন। আম্মাজান হালিমা, আমাদের বাচ্চাদের গায়ে হাওয়া বাতাস লাগলে আমরা গুনিনের কাছে যাই না, হাকিম কবিরাজের কাছে যাই না, মসজিদের হাফেজ সাহেবের কাছে আসি, একটু পানি ভরে দেন হুজুর, হুজুর আমার বাচ্চাটা পাতলা পায়খানা করছে, আমার বাচ্চাটা খুব দুষ্টুমি করছে, রাতে ঘুমাচ্ছে না, হুজুর আমার বাচ্চাকে একটু পানি ভরে দেন। তখন ইহুদি পাদ্রীর কাছে নবী মুহাম্মদকে যখন নিয়ে গিয়েছে, সে তো খ্রিস্টান বৃদ্ধ মহিলা, আমার নবীকে দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সে চিনতে পেরেছে, আমি যে তৌরাত কিতাবে পড়েছিলাম যে আখিরি জামানার পয়গম্বর এমন হবে, এই বাচ্চাকে দেখে আমি ভবিষ্যতের কথা বলে দিতে পারছি, এই হবে সে আখিরি জামানার পয়গম্বর। কে আছো, এই বাচ্চাটাকে বাঁচাও না, হালিমার কোল থেকে এই বাচ্চাটাকে নিয়ে তোমরা হত্যা করে ফেলো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলকে যখন ইহুদি পাদ্রীটা হাতটা ধরে নিয়েছে, আমার নবীকে হত্যা করে ফেলবে, আম্মাজান হালিমাতু সাদিয়ার সম্মুখে যখন ইহুদি পাদ্রী এই কথা বলতে লেগে গিয়েছে, হালিমাতু সাদিয়া দেরি করলেন না। হে নবীর উম্মত উম্মতিরা, হালিমাতু সাদিয়া ওই ইহুদি পাদ্রীর হাত থেকে আমার হাবিবুল্লাহকে ছিনিয়ে নিয়েছে, আমার হাবিবুল্লাহকে কেড়ে নিয়েছে, নিয়ে আর একটা পাদ্রীর কাছে যখন গিয়েছে, আমার হাবিবুল্লাহকে আবার যখন অন্য একটা পাদ্রীকে দেখিয়ে দিয়েছে, সেও এক কথা বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম চলতে লেগে গিয়েছে, হালিমাতু সাদিয়া চিন্তায় পড়ে গেল, আল্লাহ নবীকে বাইরে যেতে দিচ্ছেন না, আল্লাহর হাবিব আর ফাঁকায় পার হতে পারছেন না, ঘরের ভিতরে আছে। একদিনের ঘটনা, আম্মাজান হালিমাতু সাদিয়া কোন একটা কাজের কারণে বাড়ি থেকে সামান্য বাইরে চলে গেলেন। আল্লাহর হাবিব তানার ভাই এবং বোন বকরি চড়াচ্ছিলেন, তাদের কাছে চলে গেলেন, এবং আল্লাহর হাবিব যখন চলে গিয়েছেন, আম্মাজান হালিমাতু সাদিয়া ফিরে এসে দেখে মুহাম্মদকে কোথায় পাওয়া যায় না, মুহাম্মদকে কোথায় পাওয়া যায় না। আম্মাজান হালিমাতু সাদিয়া দেখে মুহাম্মদ বকরি চড়াতে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর হাবিবকে নিয়ে আবার চলে এসেছেন, আমার হাবিবকে নিয়ে হালিমাতু সাদিয়া বাড়িতে চলে এসেছেন, আর জঙ্গলে যেতে দেন না। হালিমাতু সাদিয়ার সন্তানেরা, হালিমাতু সাদিয়ার সন্তানেরা উম্মে সাউদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য বাইনা ধরে, আমার নবীকে যেতে দেয় না। আমার নবী যেই দিন থেকে
বকরি চড়াতে না জাননি বন্ধ হয়ে গিয়েছে, বাড়িতে বসেছিলেন। সেই দিন থেকে হালিমাতু সাদিয়ার ছাগলগুলো আর ভালো ঘাস খায় না। হালিমাতু সাদিয়ার ছাগল যে জায়গায় যায় সেখান থেকে জঙ্গলের প্রাণীরা একটা একটা করে ছাগল অপহরণ করে নিয়ে চলে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে করে ছাগল এইভাবে জঙ্গলের হিংস্র প্রাণীরা শিকার করে নিয়ে যায়। আম্মা হালিমাতু সাদিয়ার কন্যা সন্তান উম্মে সাউবিয়া কাঁদতে কাঁদতে মা জননীর কাছে চলে আসে। মা, আমার জননী মা, চলেন চলেন চলেন, আজকে দিনেতেও আমাদের একটা ছাগল জঙ্গলের প্রাণী নিয়ে চলে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুবই সংক্ষেপে বলি, আমার হাবিবুল্লাহর কানে খবরটা পৌঁছে গেল, আমাদের একটা ছাগল আবারও হিংস্র যন্ত্রণা নিয়ে চলে গেছে। আমার নবীর কাছে পৌঁছে গেল। হাবিবুল্লাহ কাঁদতেছেন। আল্লাহ রাসূল আম্মা জানের হাত দুটো জড়িয়ে ধরে বলে, মা, একটাবার পারমিশন দেন, একটাবার আমাকে অনুমতি দেন, আমি জঙ্গলে যাব। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান হালিমাতু সাদিয়া আমার নবীকে নিয়ে ওই মরুভূমির ময়দানে যখন গেলেন, আল্লাহর হাবিব জঙ্গলের দিকে তাকিয়ে, রাসূলুল্লাহ জঙ্গলের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতেছেন, ঝরঝর করে কাঁদতেছেন। আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বার হতে লেগেছে এবং নবী আমার বলতে লেগেছে, এ বড় জঙ্গলের প্রাণীরা, তোমাদের এত বড় সাহস কে দিয়েছে, এত বড় স্পর্ধা কে দিয়েছে? হালিমা ছাগল তোমরা কেন নিয়ে গিয়েছো? হালিমাতু সাদিয়া ছাগলটা ফিরিয়ে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর হাবিব যখন কাঁদতে কাঁদতে এই কথা জঙ্গলের দিকে তাকিয়ে বলেছে, জঙ্গলের প্রাণীরা সবাই একত্রিত হয়ে গেল, সবাই জামায়াত হয়ে গেল। হাবিবুল্লাহ সম্মুখে এসে নিজের সারটা ঝুঁকিয়ে দিয়ে দিয়েছে, গর্দানটা নিচু করে দিয়েছে। আল্লাহর হাবিবকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবি মাফ করে দেন। এই কারণে হালিমাতু সাদিয়া ছাগল আমরা অপহরণ করেছি। বেশ কিছুদিন দেখছি আপনি আর ছাগল চড়াতে আসছেন না, এর আগে আসতেন, আমরা জঙ্গলের ফাঁক দিয়ে আপনার খেলাধুলো দেখতাম, আকাশের মেঘ আপনাকে ছায়া করত, সেটাও আমরা দেখতাম। যেই দিন থেকে আসছেন না, সেই দিন থেকে আমাদের মনটা খারাপ। আমাদের সারাদিন একটা দিন শিকার না হলেও কোনো সমস্যা নাই, আপনাকে দেখলে আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। আপনি যেই দিন থেকে আসেননি, আর আপনাকে না দেখতে পেয়ে হালিমাতু সাদিয়ার ছাগল আমরা নিয়ে চলে এসেছি। আর হালিমাতু সাদিয়ার ছাগলকে নিয়ে আসা মানে নিশ্চয়ই আমার হাবিবুল্লাহ ছাগলের জন্য আবার ময়দানে আসবে।